ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিবা না, তোমাকেই বলছি। তোমার পড়ার আগে জানতে হবে যে বিশ্ববিদ্যালয়ে কোন কোন জায়গা থেকে প্রশ্ন করে। আজকে আমরা বাংলার সিলেবাসটা জানবো এবং বিগত 10 বছর বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে যে টপিকগুলো থেকে প্রশ্ন আসছে সেটা তোমাদেরকে একদম দিয়ে দিব। একদম দায়িত্ব নিয়ে এই কথাগুলো বলছি। সো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা একটু দেখো। দেখো, বাংলার যে প্রশ্নটা হয় ঢাকা ইউনিভার্সিটি কিংবা আদার্স ইউনিভার্সিটিতে, সেইখানে এমসিকিউ টাইপের প্রশ্নগুলোতে নর্মালি ব্যাকরণ, বিরোচন এবং বাংলা প্রথম পত্র, এই 3 টাইপের প্রশ্ন হয়। ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো ব্যাকরণের মৌলিক অংশগুলো থেকে প্রশ্ন আসে, বিরোচন হচ্ছে যে মুখস্থ আইটেমগুলো, এবং বাংলা প্রথম পত্র হচ্ছে যে তোমার এইচএসসিতে পঠিত যে বিষয়গুলো, যেমন সাহিত্য পাঠ এবং সহপাঠ, নাটক, উপন্যাস, এগুলো আর কি, কবিতা। সো এখন ব্যাকরণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি কোন কোন টপিকগুলো পড়বা? আমরা যখন পড়তে যাই তখন এই ভুলটা করি, সকল জিনিস পড়া শুরু করে দিই। আমি এখানে 8 থেকে 10টা টপিক দিব, এই 8-10টা টপিকের বাইরে ইনশাল্লাহ প্রশ্ন আসে না, আসবেও না। দেখো, প্রথমটা হচ্ছে যে বাংলা বানান, এটা তোমরা এইচএসসিতে পড়ে আসো। এইচএসসির পাশাপাশি একটু অ্যাডভান্স কিছু নিয়ম তোমাকে পড়া লাগে বাংলা বানানে। বাংলা উচ্চারণ, এইটাও তোমরা এইচএসসিতে পড়ে আসো, কিন্তু এইচএসসি থেকে একটু অ্যাডভান্স এবং কিছু ব্যতিক্রম কিছু নিয়ম থাকে, সেই উচ্চারণটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ধ্বনি এবং বর্ণ, খুবই নতুন একটা টপিক, এইচএসসিতে পড়ে আসি নাই। প্রতিটা ধ্বনি এবং বর্ণের আইডেন্টিটি বা পরিচয় জানতে চাইবে, যে কোনটা ল কোন ধরনের বর্ণ, ডয় বিন্দুর ব এগুলো কোন ধরনের বর্ণ, বা ঘোষ ধ্বনি কোনগুলো, অঘোষ ধ্বনি কোনগুলো, সেটা তোমাদের জানা থাকতে হবে। নত্য এবং সত্যবিধান, খুবই ইম্পর্টেন্ট টপিক। নত্য এবং সত্যবিধান মানে তৎসম শব্দের বানানে তো মূর্ধন্য এবং মূর্ধন্য স ব্যবহৃত হয়। সো কোন কোন শব্দগুলোতে মূর্ধন্য মূর্ধন্য স হবে, কোন কোনগুলোতে দন্তন্য দন্ত স হবে, এইগুলো নিয়েই তোমাদের নত্য এবং সত্যবিধান। 4+4 মোট 8টা নিয়ম রয়েছে, এই 8টা নিয়ম পড়লেই হয়। এবং এইটা কিভাবে প্রশ্নটা আসে, এটা বানানের মোড়কে বা বানানের প্যাকেটেই এই প্রশ্নটা আসে। ঠিক আছে, তারপর দেখো শব্দ, সন্ধি, উপসর্গ। শব্দ এবং শব্দের উৎস থেকে প্রতি বছর দেখো না যে বাবা কোন ধরনের শব্দ, তারপর চশমা কোন ধরনের শব্দ, তারপর ধরো যে জামা কোন ধরনের শব্দ, হ্যাঁ, এই টাইপের প্রশ্নগুলো আসে। দোকান কোন ধরনের শব্দ, এই শব্দের উৎসটা তোমাদের জানা থাকতে হয়। মোটামুটিভাবে 5 থেকে 10 ক্যাটাগরির শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয়েছে, সেইগুলোর তোমার উৎসটা জানতে হবে, সন্ধিটা পড়তে হবে, এবং উপসর্গ, যেটা তোমরা এইচএসসিতে পড়ে আসছো। মোস্ট ইম্পর্টেন্ট সমাস, ঢাকা ইউনিভার্সিটির গত বছর বি এবং সি ইউনিট, আর্টসের এবং কমার্স দুইটা ইউনিটেই সমাস থেকে প্রশ্ন আসছিল, যে বৈষম্য বিরোধী কোন সমাস বি ইউনিটে আসছিল, আর সি ইউনিটে আসছিল কমার্স ইউনিটে যে বৈষম্য বিরোধী এইটা কোন তৎপুরুষ সমাস। ঠিক আছে, তো এটা দুইটাই আমাদের জানতে হবে। কারকটা খুবই গুরুত্বপূর্ণ। বাক্য প্রকরণ এবং অপপ্রয়োগ, হ্যাঁ, বাক্য প্রকরণ কোনটা, সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য বা মিশ্র বাক্য কোনটা, বাক্যের অপপ্রয়োগ, অর্থাৎ তোমরা যে পড়তা যে বাক্য শুদ্ধিকরণ, যেটা একটা অশুদ্ধ বাক্য দেওয়া থাকবে, শুদ্ধ বাক্য লিখতে হবে, এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে লিখিততেও আসবে, লিখিত অংশ আসবে। তারপর দেখো পদ প্রকরণ, অর্থাৎ পদের যে আইডেন্টিফিকেশন বা পার্টস অফ স্পিচ, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, যোজক, অনুসর্গ, আবেগ শব্দ, এগুলো জানা থাকতে হবে। তারপর আসবে বচন, উক্তি, সংখ্যাবাচক শব্দ বা জ্যোতিচিহ্ন, ধ্বনি পরিবর্তন বা দ্বিরুক্তি শব্দ। এবং ধ্বনি পরিবর্তন হচ্ছে যে আঞ্চলিকতার প্রভাবে কিংবা উচ্চারণের সুবিধার জন্য আমরা রিক্সাকে রিক্সা বলি, স্টেশনকে স্টেশন বলি, স্ত্রীকে স্ত্রী বলি, এরকম ভাবে বাক্সকে বাস্ক বলি, লাফকে ফাল বলি। সো এই পরিবর্তনগুলো কোনটা কোন পরিবর্তন সেটা আমাদের জানতে হবে। সো প্রত্যেকে একটা স্ক্রিনশট নাও যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা আদার্স ইউনিভার্সিটির জন্য বাংলার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 13টা টপিক পড়লে তোমাদের হবে। পড়ার আগে তোমাকে জানতে হবে কোন জিনিসটা তোমার পড়া লাগবে না, কোন জিনিসটা তুমি বাদ দিবা। সো সবাই একটা স্ক্রিনশট নিয়ে নিলে আই হোপ যে তোমরা এটা পড়ার টেবিলে অবশ্যই টানিয়ে রাখবা, যে ভাইয়া বলছে এই টপিকগুলো গুরুত্ব দিয়ে পড়ার জন্য। এবার আসো আমাদের যে ডিউ চ্যাম্পিয়ন ব্যাচ, সেটাতে আমরা কি পড়াবো। তোমরা জানো যে বিগত বছরের ন্যায় এবারও আমরা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা মিলে ডিউ চ্যাম্পিয়ন ব্যাচ, বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইনে একটা ব্যাচ নিয়ে আসছি, সেটা মানবিকের এবং বিভাগ পরিবর্তনের জন্য। এখানে তোমাদেরকে বাংলার উপর 40টা ক্লাস, ইংরেজির 40টা ক্লাস এবং সাধারণ জ্ঞানের 40টা ক্লাস নিয়ে 120টা ক্লাস নিব। এখানে ভর্তি হলে তোমরা এখন বই গিফট পাচ্ছ, টি শার্ট গিফট পাচ্ছ, নামাজ কার্ড, রুটিন কার্ড, এগুলো তোমাদেরকে কুরিয়ারে পাঠিয়ে দিব। এবং 4000 টাকার এই কোর্স ফিটা মাত্র 2500 টাকায় ভর্তি হতে পারবা তুমি, এইচএসসি রানিং যদি ভর্তি হতে পারো। ঠিক আছে, তো এখানে যারা ক্লাস নিব প্রত্যেকেই কিন্তু অভিজ্ঞ, দক্ষ। ভর্তি হওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের পেজে ফার্স্ট কমেন্টটা তুমি চেক করে ফেলো। ঠিক আছে, সো ডিউ চ্যাম্পিয়ন ব্যাচ কিন্তু এবার তোমাদের জন্য বিশাল চমক নিয়ে আসতেছে। এখান থেকে বিগত বছর 34 জন সহ 117 জন পাবলিকিয়ান হয়েছে। বাংলা প্রস্তুতিটার ক্ষেত্রে বিরোচন বা মুখস্থ আইটেমটা যেটা আমরা বলি, সেটা আমরা বলি যে প্রতিদিন তুমি এক কথায় প্রকাশ
বা বাক্য সংকোচন যেগুলো সেগুলো পড়ো। বিশ্ববিদ্যালয়ে এগুলো আসে। যেমন যার কিছুই নেই তাকে এক কথায় কি বলে? অকিঞ্চন। এই যে বাক্য সংকোচনগুলো প্রতি বছরই আসতেছে। তারপর সমার্থক বিপরীতার্থক শব্দ, যে নদী, পাহাড়, পর্বত, চাঁদ, এগুলো সমার্থক শব্দ। একটা অনেকগুলো সমার্থক শব্দ থাকে, সিনোনিম থাকে। তুমি যেরকম তোমার এক বন্ধু বা বান্ধবীকে বা প্রিয় মানুষকে চাঁদ বলো, অন্য আরেকে কিন্তু চাঁদের অন্য আরেকটা সমার্থক শব্দ দিয়ে ডাকে, ঠিক আছে? তারপর দেখো বাগধারাটা খুব গুরুত্বপূর্ণ। গত বছর আসছিল যে পোর খাওয়া শব্দের অর্থ কি, বা পোর খাওয়া বাগধারার অর্থ কি। পোর খাওয়া বাগধারার অর্থ কি দেখি তো তোমরা কমেন্ট সেকশনে জানো কিনা, মানে জানো কিনা কমেন্টে জানো। প্রবাদ প্রবচন পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দ মানে হচ্ছে যে এইচএসসিতে যে পারিভাষিক শব্দগুলো তোমরা পড়ে আসছো, যেমন গত বছর আসছিল, এর আগের বছর সি ইউনিটে কপিরাইট শব্দের অর্থ কি। কপিরাইট শব্দের পারিভাষিক অর্থ কি, পরিভাষাটা, শব্দার্থ না কিন্তু। বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে গদ্য, পদ্য, নাটক, উপন্যাস এগুলো থেকে প্রশ্ন আসে। সো গদ্য পদ্যের ক্ষেত্রে দেখা যায় গদ্য, পদ্য, নাটক, উপন্যাস সবগুলো মিলিয়ে ঢাকা ইউনিভার্সিটির 15টা এমসিকিউ এর মধ্যে আমি একটু বলে দিই, ব্যাকরণ থেকে প্রশ্ন আসে, ব্যাকরণ থেকে প্রশ্ন আসে 4 থেকে 5টি, ঠিক আছে, মিলিয়ে নিবা। বিরোচন থেকে প্রশ্ন আসে, বিরোচন থেকে প্রশ্ন আসে 3 থেকে 4টি, 4টিতে যায় না, 3টি ম্যাক্সিমাম, ঠিক আছে। তারপর তোমার বাংলা প্রথম পত্র থেকে, বাংলা প্রথম পত্র থেকে প্রশ্ন আসে তোমার 6 থেকে 7টি, ঠিক আছে। তাহলে তুমি নাও এখান থেকে ব্যাকরণ থেকে 5, 5 3 8, 8 8 7, 8 আর 7 15টা, এরকম আর কি, একটা 19-20 এরকম হয়। কিন্তু এই 3টা প্রশ্নের বাইরে আর প্রশ্ন করে না। সো অবশ্যই অবশ্যই ক্লাসটা তোমরা শেয়ার করে রাখবা, এবং আমি যে টপিকগুলো তোমাদেরকে বললাম ভাইয়া, তোমাদেরকে যে টপিকগুলো বললাম এগুলো কিন্তু অ্যানালাইজ করে কিন্তু বললাম যে এই টপিকগুলোর ব্যাকরণের এই টপিকের বাইরে তোমরা প্রশ্ন করবে না। সবাই এটার একটা স্ক্রিনশট নাও, আমি একটু সরে দাঁড়ালাম। তো আজকে এই পর্যন্তই, সবার সাথে দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।